হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে নমস্কার একটা নতুন ভিডিওতে। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে রান্না হচ্ছে মাটন বিরিয়ানি। তো এটা শুক্রবারের ভিডিও, আজকে শনিবার, তো ভয়েস ক্লিপটা দিচ্ছি। তো বিরিয়ানির জন্য চালটা ভেজে রেখে দিয়েছি আলাদা করে, আর মাংসটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তো বিরিয়ানিতে অবশ্যই হলুদ ইউজ করবা না, যার ভালো লাগে সে ইউজ করবা। তো দেখো, মশলার মধ্যে আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, তারপর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টক দই, তোমরা পারলে টক দই রিসিভ করতে পারো, টক দই যদি কারো ভালো না লাগে। অনেকে আছে টক টক খেতে পারো না। আমি টমেটো দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো দেখো মাংসটা কত সুন্দর। আর হ্যাঁ, মাংসটা কিন্তু তার আগে আমি সিদ্ধ করে নিয়েছি, প্রেশারে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয় আর বিরিয়ানিটাও সুন্দর হয়। আর দেখো, এদিকে সালাদ কেটে রেখেছি। আর এতগুলো টমেটো দেখে অবশ্যই অবাক হচ্ছে কী করবো এই টমেটো দিয়ে। তো এই টমেটো দিয়ে হচ্ছে তৈরি করা হবে সস। তো সসটা বিজয় তৈরি করবে সন্ধ্যাবেলা। তো দেখো, এটা হলো সালাদ কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর বিরিয়ানির চালটাও আলাদাই ভাজা আছে। আর সোমের এই পাশে বিরিয়ানিটাই বসিয়ে দিয়েছিলাম। তো চাল আর মাংস একসাথে ওটা বসিয়েছি, তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, নাহলে একসাথে কষিয়ে নেওয়া ছিল। তো দেখো, ভালো করে এখন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর এদিকে রান্নাবাড়ি কমপ্লিট হওয়ার পরে বিজয়রা খেতে বসে গেছে। তো আমি একটু দূর থেকে ভিডিওটা করতেছিলাম। দেখো, ওরা তিনজন খাচ্ছে আর সোম এদিকে খেলছে। তো আমি সোফার উপর বসে বসে ওদের ভিডিওটা করছিলাম। তারপরে সন্ধ্যার পরে চলে গিয়েছিলাম ওমর প্লাজায়। তো ওমর প্লাজায় যারা যারা চেনো অবশ্যই গেছো, কেমন জায়গা তোমরা জানো, আমার তো খুব ভালো লাগে। আর ওমর প্লাজাতে গিয়ে একটা চমৎকার ঘটে গেলো, সেটা হলো স্মৃতি আপুর সাথে দেখা হয়ে গেছিলো। ব্লগার স্মৃতি আপু, আমার খুব ইচ্ছা ছিল তার সাথে দেখা হওয়ার, দেখা হলো। আর বিথি আপুর সাথে এখনও দেখা হয়নি, আশা করি দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর দেখো, এখানে পিঠা উৎসব দেখতে এসেছিলাম। তো পিঠা উৎসবটা দেখতে গিয়ে দেখছি স্মৃতি আপু, বাপ্পি ভাইয়া ঘুরে বেড়াচ্ছে, তখন তাদের সাথে একটা সেলফি তুলে নিয়েছিলাম। তো ভিডিওটা করা হয়নি, কারণ সেই সময় আমার ফোনটা অফ ছিল, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। তো আমি ফেসবুকে ছবিটা ছেড়েছি, তোমরা দেখতে পাবা সেটা, যাদের আমার সাথে অ্যাড আছে। আর ওমর প্লাজায় কানের দুলগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু দাম বেশি, সব কিছুর দাম বেশি এখানে। আমি তারপরে যে চলে গেলাম 3 তলায় নাকি 4 তলায় গেছিলাম। তো গিয়ে মানে মাকেও ঘোরালাম, মা তো যায়নি এর আগে। তো বললাম যে চলো ঘুরে নিয়ে আসি, ঘুরতে ভালো লাগবে। তো বা বেবিদের ড্রেস, অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে, সব কিছুই মিলে ভালোই আছে। আর বিয়ের শাড়ি থেকে শুরু করে, পাঞ্জাবি থেকে শুরু করে, কারো যদি কিছু লাগে তোমরা অবশ্যই এখান থেকে নিতে পারবা, কারণ এখানে ভালো ভালো সব কিছু কালেকশান আছে। তারপরে দেখো, এদেরও তোমার দাদাদের ছবি তুলে নিলাম। আর দেখাচ্ছিলাম যে ভিতরে আরও কী কী আছে। তো ডায়মন্ড শোরুম এখানে আছে, ডায়মন্ডের সব কিছুই পাওয়া যায়। তো ভিতরে আমরা ঢুকি নাই, ঢোকার ইচ্ছা ছিল। আর এখানে আমি বড় বউয়ের জামা শাড়ি সব দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তারপরে আমরা ঢুকে যাব, এই যে পিঠা উৎসবের এটা লেখা আছে। তো বাইরে বের হয়ে গেলাম, সব কিছু ঘোরা শেষ হয়ে গেল, তখন বের হয়ে যাব, কারণ আমাদের ঘোরাও শেষ। আর বাজারেও গিয়েছিলাম, বাজারের ভিডিওটা করতে পারিনি। বাজারে অনেক রকম জিনিস দেখলাম। তো জামা টামা কিনছি সোমের সরস্বতী পুজো উপলক্ষে, সেটা আলাদা ভিডিও দিব, কি জামা কিনছি না কিনছি। আর অবশ্যই কালকে চোখ রাখবা আইডিতে, কারণ কালকে আমাদের বাসায় সরস্বতী পূজা, নতুন কিছু আসতে চলেছে ভিডিও। আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এইভাবে সাপোর্ট করে যাবা। আর আমার একটা ফেসবুক পেজ আছে, ইটস শ্রাবণী, অবশ্যই তোমরা ওটাতে ফলো দিও, তাহলে আমি খুব খুশি হব। তোমাদের সাপোর্টে যেন আমি এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তারপর এগুলো তোমরা দেখতে থাকো, আর বেশি ভয়েস ক্লিপ না দেই, কারণ তো ভালো থাকো, টাটা।